হ্যালো সবাইকে, মৌকথাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের দিনটা একটু আলাদা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আজ সারাদিন কি করলাম আর আজকের দিনটা কিভাবে কাটালাম। আজ দেখো সকালে উঠেই আমি স্নান করে রেডি হয়ে গেছি আর ভালো করে গুছিয়ে নিয়েছি চারপাশটা। আসলে বাড়িতে আজকে কিছু আমার আপনজনেরা আসবে, সেটা কারা সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে যে। যাই হোক, তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর বাড়িতে কেউ গেস্ট এলে একটু তোড়জোড় তো থাকেই। তো একদম স্নান করে পুজো দেবো বলে বাগানে চলে গেলাম। আর বাগানে গিয়ে দেখছি ওই 8:30 মতো বাজে, কিন্তু এত সুন্দর রোদ বেরিয়েছে, দেখো রোদ ঝলমল করছে। আর এই যে দেখো একটা ফুল ফুটেছিল এই গাছটাতে, তোমাদের আগেও শেয়ার করেছি। তো এখান থেকে একটা ফুল তুলে নিলাম। আর এই যে সামনে শীতকালটা আসছে, এবার তো অনেক ফুল হবে। আর এখানে আমি এক এক করে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছিলাম আর তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। তো সকালে উঠেই পুজোটা দিয়ে নিলাম আর তারপর আজকে সারাদিন তো অনেক কাজ আছে। আর পুজো করার পর রান্নাঘরে গিয়ে দেখি তোড়জোড় তো শুরু, সব কিছু গুছিয়ে রেডি করে একদম রেডি। আর এখানে রান্না বান্না তো করবে জানোই, আমার হাজব্যান্ডই করবে আজকে। তো ওর মুখ থেকে শুনি কি কি রান্নার মেনু আছে। তো ওকে জিজ্ঞেস করলাম আজকে মেনু কি আছে। বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। শুরু করে দিলে চিকু বাসন্তী পোলাও। হ্যাঁ, তারপরে কি করবে? এরপরে ইলিশ মাছ করবো। চলো আজকে স্পেশাল মেনু বাসন্তী পোলাও। ইলিশের কি হবে, একটা স্পেশাল আইটেম হবে নিশ্চয়ই। দই ইলিশ। দই ইলিশ আর মটন খায়নি কেউ, তাই চিকেন কষা। ওইদিকে তো রান্নাবান্না শুরু করে দিয়েছে, এখানে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিচ্ছিলাম কি করে চালটা কাটতে হয়। আমি ওটা ঠিক পারি না, তারপর উনি শিখিয়ে দিচ্ছিলেন। আর এখানে দেখো মাছগুলোকে রেডি করে নিয়েছি আর তারপর ওরা সবাই চলে এলো। দেখো আমার বাড়ি থেকে এসেছিলো বোন ভাই সবাই একসাথে। আবার ভাইরা সবাই কাজের সূত্রে একটু বাইরে চলে গেছিলো, বা আমারও বিয়ে হয়ে গেছে, তাই অনেক দিন পর আবার দেখা, সবাই মিলে একসাথে। আর ভাইও দেখো এখানে চারপাশে ঘুরছিল, ও বলছিল কি খাবি বল। তারপরে দেখো সবাই এসে গেল পরপর। আর আমাদের এখানে রান্নার প্রিপারেশান বলতে রান্নার সব কিছু কমপ্লিট, প্রায় চিকেন কষাটা হলেই সব হয়ে যাবে। তো শাশুড়ি মা এখানে চিকেন কষাটা করে নিচ্ছিল আর তারপর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। সেই ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু আজকে মেনুতে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা, দই ইলিশ, চাটনি, অনেক কিছুই। তো সব কিছু খাওয়া কমপ্লিট করে আমরা আবার এখানে বসেছি দেখো সবাই মিলে একটু আইসক্রিম খেতে। আর ছোটোবেলা থেকেই না আমরা এরকম যখন কিছু খাই সবাই একসাথে মিলে গল্প করতে করতে খেতাম। সবাই তো বিরক্তও হতো, কিন্তু আমাদের গল্প থামতো না, এখনও তাই। সবাই হয়তো বড় হয়ে গেছে, আর বড় হলে মানুষ বলে যে সবাই আলাদা হয়ে যায়, সবাই ভুলে যায়, কিন্তু আমাদের বন্ডিংটা একটু আলাদা হয়তো। তাই আমরা দেখো সবাই আবার একসাথে একই রকমভাবে মজা করছি। এই কটা দিন সবাই সবাইকে খুব মিস করেছি, তাই কাছে পেয়ে যত পুরনো গল্প, নতুন গল্প, যে গল্পগুলো জানি না, সব রকম গল্প মিলিয়ে মিশিয়ে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর তারপরেও সারা দুপুরটা না ঘুমিয়ে আমরা গল্পই করেছি। আর কে কী কীরমভাবে দিনগুলো কাটালো, কেউ তো বাইরে চলে গেছে, কেউ পড়াশুনো করছে, কেউ হোস্টেলে আছে, সবার লাইফের গল্প শেয়ার করছিল। আর তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। দেখো রেডি হয়ে নিলাম সবাই মিলে আবার মেলায় যাব বলে। তারপর দেখো সবাই এক এক করে রেডি হয়ে গেলাম, বাড়ির সবাই মিলে একসাথে যাব। আর আজকে একটা কথা শেয়ার করে জানো তো, যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন আমি এই মেলাতেই আসতাম, একটা দিনের জন্য হলে এই মেলাতে আসতেই হবে। আর এখন এটা একদম শ্বশুরবাড়ির সামনে, তো বেশ ভালো লাগে, তখনও আসতাম আর এখনও যাচ্ছি, আর সেটা একদম সামনেই হয়ে গেছে। যাই হোক, তো সবাই মিলে আবার গেলাম। আর ঠাকুরটা না খুব সুন্দর হয়, আর এখানের মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। তো 1 সপ্তাহ মতো থাকে মেলাটা। তো আমি একটা দিনে গেছিলাম, সবার জন্য ওয়েট করছিলাম যে সবাই কবে আসবে আর একসাথে সবাই মেলা দেখতে যাব।
আর এই যে ছিল আমাদের লক্ষ্মী প্রতিমা, দেখো কি সুন্দর না ঠাকুরটা। আর এখানে সবসময় এরকম সুন্দর ঠাকুর হয়। আর তার সাথে হয় এই বারোয়ালি, কি বলে এটাকে, আমাদের এখানে তো বারোয়ালিই বলে। যাই হোক, দেখো থিমগুলো কি সুন্দর করেছিল। তারপরে এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করে নিলাম। আর এবার যাব মেলা দেখার উদ্দেশ্যে। আর মেলায় গেলে কী করে যে সময় চলে যায় সেটা তো বুঝতেই পারছিলাম না। সন্ধেবেলায় গেছিলাম আর রাতের বেলায় ফিরেছিলাম। দেখো মেলাতে ঢুকলাম আর ঢুকেই দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে মেলায়। আর শুনেছি প্রত্যেক দিনই নাকি প্রচণ্ড লোক হয়েছে। যাই হোক, তারপর গেলাম আর একটু একটু করে ভেতরে ঢুকলাম। আর তোমাদের সাথেও শেয়ার করি, চলো। দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছিল। তো আমরা সেখানে চলে গেছিলাম একটুখানি মেলা ঘোরার পর। যেটা আমাদের ইচ্ছে ছিল আজকে, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা দোলনাতে চড়বো। এখানে প্রত্যেক বছর প্রচুর দোলনা আসে। আর আমি যখন আগে ছিলাম, মানে বিয়ের আগে, তখনও আমি দোলনায় উঠতাম এখানে এসে ভাই বোনদের সাথে, ওদের সাথেই উঠতাম। তাই ওরাই বলেছে চলো এখনও উঠবো আমরা ওই দোলনাতে। এই দোলনাটাতে উঠবো, এটার নাম আমি ঠিক জানি না কি। তো তারপর দেখো এখানে লাইন দিয়ে টিকিটটা কেটে নিচ্ছিলাম। আর আমি ওখানে অলরেডি লাইন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি উঠতে পারি। তো আগে যখন আসতাম তখন ভাই বোনদের সাথে প্রচুর মজা করতাম। তাই এখন ওই জিনিসগুলো বেশ মনে পড়ে। ওটা নিয়ে আবার গল্প হচ্ছিল যে তখন আমরা কি করেছিলাম। চলো আজকে তো এর উঠা যাক। তো কতটা এক্সাইটেড ছিলাম সেটা দেখেই আমাদেরকে বুঝতে পারবে। আর তোমাদের কার কার ভয় লাগে বলো তো এটাতে উঠতে? অনেকেরই দেখেছি ভয় লাগে, বাট সত্যি বলছি আমার একটুও ভয় লাগে না। আমি তো বেশ এনজয় করি নাগরদোলায় চাপতে। যাই হোক, টিকিট কাটা কমপ্লিট দেখো এখানে। আর আমি তো লাইন অলরেডি ওখানে দিয়েই দিয়েছি। আচ্ছা বলো তো এই রাইডটার কি নাম? আমি না ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে যেও। যাই হোক, তারপর এখানে আমরা ওয়েট করছিলাম যে ওনারা নেমে গেলে তারপরে আমরা উঠবো। দেখো এখানে টিকিটটা দিয়ে দিলাম আর তারপর আমরা উঠে গেলাম সবাই মিলে একসাথে। আসলে প্রথমে আমার মা তো একদমই উঠতে চাইছিল না, বাট মাকে একটু জোর করেছিলাম বলেই মা উঠেছিল। বাট মা বলেছে আর কখনোই উঠবে না। যাই হোক, এখানে সবাই দেখো উঠে পড়েছি, এবারে বসে পড়বো। এই যে উঠে পড়ার বসে পড়ার পর কতটা এক্সাইটেড মুখ দেখে বুঝতে পারছো। দেখো না, বোনের মধ্যে তো হাসি থামছেই না। ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল যে আগে চাপাতে হবে। ও আগেও চেপেছে আমার সাথে, আর প্রত্যেকটা ভাইই চেপেছে আমার সাথে আগে। তো চলো এবারে আমরা দোলনায় চড়ে গেলাম। আর ওই সময় আমি ফোন ইউজ করিনি, কোথায় কি পড়ে যাবে। যাই হোক, তো তারপর এখানে কিছু খেলনা দেখছিলাম। এই ট্যাক্সিটা দেখো কি কিউট দেখতে লাগছে। তারপর এতগুলো কিউট কিউট খেলনা দেখে আমরা কয়েকটা কিনে নিলাম ছোটো ছোটো ভাই বোনেদের জন্য। আর এখানে দেখছিলাম খেলাগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। আমি তো নাম জানি না, কী সব গাড়ি দেখাচ্ছিল। দেখো ভাইটা, আর গাড়িগুলো কিন্তু বেশ মজবুত ছিল আর দামও ছিল সেই রকম। তারপর ওখান থেকে মেলায় ঘুরে এসে তারপরে আমরা বললাম চলো আইসক্রিম খাওয়া যাক। শেষে আইসক্রিম খেলাম, সবাই মিলে একটু আড্ডা করলাম, গল্প করলাম, আর সারা দিনটা খুব ভালো কাটালাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। দিনটা খুব ভালো কাটলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার মনে হয় আমার ভাই বোনেদের খুব ভালো লেগেছে একসাথে এই দিনটা কাটাতে।
চলো আইসক্রিম খেতে খেতে ব্লগটা শেষ করি। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।